সংকট কি দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে? আচ্ছা, তার মানে আপনি করবেন সংকট যদি থাকে, আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায়। আমি এমন মানুষ এই পৃথিবীতে আর দেখিনি। আমি সুমনের সাথে সাক্ষাৎ করতে চাই আপনাদের মাধ্যমে। আমাকে সুমনের সাথে একটু দেখা করে দেন দয়া করে। আমি আপনাদেরকে আর কিছুই চাই না, আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমি আমার চারটা সন্তান, সুমন আমার বাবা। আমি তাকে কমেন্ট করি, আমি সবসময় ফেসবুকে সে আমার বাবা। আমার খুবই প্রিয় পাত্র ব্যারিস্টার সুমন। ওনাকে যদি বন্দি করে আমি তার জন্য জীবন লক্ষ মানুষ টেমে দেবো। ব্যারিস্টার সুমন কখনো অপরাধ করে না। আর সুমন ভাই যখন এমপি হয়েছে, এর আগেও কাজ করছে, এমপি হওয়ার পরেও কাজ করছে, এখন জেলখানায় বন্দি, এখনো কাজ করতেছে। আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, কারণ উনার মতো নেতা হয় নাই। যেখানেই দেখতেন অন্যায় সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতেন ব্যারিস্টার সুমন। তার নিজ এলাকায় হলে তো সে স্থানে গিয়ে কথা বলতেন। যদি দূরবর্তী কোনো এলাকায় দুর্নীতি দেখতেন তাহলে লাইভে এসে সেই অন্যায়ের প্রতিবাদ করতেন হবিগঞ্জের এই নেতা। তাই তো গরিব দুঃখী মানুষজন তাকে গরিবের বন্ধু হিসেবেই পরিচয় দিতেন। ব্যারিস্টার সুমন শুধু ফেসবুক লাইভে এসেই দুর্নীতি প্রতিবাদ করেনি, তিনি নির্বাচনে জয়ী হওয়ার পর সংসদে গিয়েও আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের বিভিন্ন দুর্নীতি প্রকাশ করেছেন। ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল চলছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাউয়া কেটা জানেন? কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাউয়া। এজন্য ব্যারিস্টার সুমনকে অনেকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন, কিন্তু সেই মৃত্যুর হুমকির সময় তার পাশে ছিলেন তার ভালোবাসার জনগণ। সেই সময় ব্যারিস্টার সুমনের পক্ষে তারা রাজপথে নেমেছিলেন। আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, আমরা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এই চুনারুঘাট মাধবপুরের প্রায় 5 লক্ষ মানুষের কারো বাবা, কারো ভাই, কারো অভিভাবক হিসেবে কাজ করছেন। আমরা যেন অভিভাবকহীন না হই সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যদি কোনো কারণে ওনার যদি কিছু হয়ে যায়, যদি কোনো অঘটন হয়, আমরা খুবই দুঃখিত, আমরা খুবই এর মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন SM কিবরিয়াকে হত্যা করা হয়েছে এই বাংলায়। 75-এর 15ই আগস্ট হয়েছে, 21শে আগস্ট হয়েছে। সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত। আমরা সেই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। মূল কথা হলো উনি সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে একাই লড়াই করছেন, তা আসলে দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে আমার মনে হয় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে কন্ট্রাক্ট কিলার ওরা কন্ট্রাক্ট করেছে কিলারদের সাথে। কিন্তু আমরা সর্বোপরি সারা বাংলাদেশের জনগণ এবং ওনার নির্বাচিত এরিয়া চুনারঘাট মাধবপুরের প্রত্যেকটি জনগণের মানুষের কলিজাতে লেগেছে এই নিউজ থেকে। আমাদের রত্ন সুমন ভাইকে যেভাবে হোক, যেভাবে সিকিউরিটি দিয়ে সেভ করা যায় এভাবে করবে, এবং আমরা সর্বোপরি জনগণ আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। ওনার যে নির্বাচন এলাকা চুনারঘাট এবং মাধবপুর, আজকে চুনারঘাট আগামী মাধবপুর উপজেলা সামনে এবং বিশাল আয়োজনে বা সর্বস্তরের জনগণ মিলে আশা করি প্রায় 10,000 মানুষের সমাগম হবে। সেখানেও সবাই থাকবেন। আশা করি ব্যারিস্টার শুধু চুনারঘাট মাধবপুরের না, উনি সারা দেশের এবং এরকম নেতা আমি জানি না যে বঙ্গবন্ধুর পরে এরকম জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে এরকম আরেকজন আছেন কিনা। আমাদের মানবতার হিরো ব্যারিস্টার সুমন ভাই চুনারঘাট মাধবপুরে MP, সংসদ সদস্য, যার উপরে ষড়যন্ত্রমূলক করছে, তার উপরে তার জানের নিরাপত্তার জন্য আমরা আজকে প্রতিবাদ সমাবেশ করতেছি। আমরা দেশরত শেখ হাসিনার কাছে অনুরোধ করতেছি আমাদের ব্যারিস্টার সুমন ভাই ওনাকে যেন ভালোভাবে সিকিউরিটি দেওয়া হয়। উনি আমাদের দেশরত শেখ হাসিনার একজন ব্যানগার হয়ে থাকতে চান। ওনার একটা কট্টু নিরাপত্তা চাই। আমরা চুনারঘাট মাধবপুরবাসী ওনার কট্টু নিরাপত্তা চাই। চুনারঘাট মাধবপুরবাসী যদি ব্যারিস্টার সুমন ভাই কিছু হয় জ্বলবে আগুন করে যদি সেই সময় সাধারণ জনগণ বলেছেন ব্যারিস্টার সুমনের জন্য যদি মৃত্যু হয় তবুও তারা মেনে নিবে। আজ যখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কাজ করছে সবাই, ঠিক সেই সময় ব্যারিস্টার সুমনের পক্ষেও কাজ করছে অনেকেই। তারা চায় ব্যারিস্টার সুমন যেসব উন্নয়ন করেছে সেসব কর্মকাণ্ড অন্য কোনো MP আসলেও সম্ভব নয়। তিনি জেলখানা থাকার পরও তার নিজ এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সাবেক MP ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের যে পুরাতন খয় নদীটি, তো এটি আপনারা জানেন এখন কিন্তু শুকিয়ে একেবারে মরুভূমি হয়ে গেছে, এবং তারপরেও ব্যারিস্টার সুমন ভাই কারাগারে থাকা অবস্থায়ও এটিকে এটির যেই উন্নয়নমূলক যেই কাজগুলো উনি যে বরাদ্দ করেছিলেন এগুলো কিন্তু থেমে নেই। আপনাদেরকে আমি এই জিনিসটা আজকে দেখাবো। এই যে আপনারা যে আমার সামনে যে গাইড ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই গাইড ওয়ালটা হচ্ছে আপনার ব্যারিস্টার সুমন ভাই জেলখানায় বন্দী থাকাকালীন সময়ে এটি করেছেন। এটির দৈর্ঘ্য আপনারা দেখতে পাচ্ছেন কই পর্যন্ত হয়েছে, এবং এটি
আপনার পুরো নদী জুড়েই কিন্তু হওয়ার কথা ছিল। তো সম্ভবত সুমন ভাই নেই, তারপরও এতটুকু কাজ যে উনি জেলখানায় বন্দি থেকে বা জেলখানায় থাকা অবস্থায় এই কাজটা করেছেন, এটার জন্য ওনাকে মানে মন থেকে দোয়া দিতে হয়। কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ যারা করছে সবাই কিন্তু কেউ কিন্তু পলাতক, আবার কেউ কেউ আছে জেলখানায় বন্দি, কিন্তু আজ পর্যন্ত কোনো নিউজ দেখলাম না যে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী সে জেলখানায় থেকে এরকম একটা কাজ করছে। আরে ওরা কাজ করবে কি, ওরা তো অর্থাৎ আগে যখন ক্ষমতায় ছিল তখনই কাজ করে নাই, তখনই কাজ করতে চাই নাই। আর সুমন ভাই যখন এমপি হয়েছে এর আগেও কাজ করছে, এমপি হওয়ার পরেও কাজ করছে, এখন জেলখানায় বন্দি এখনও কাজ করতেছে। আপনারা হয়তো বলতে পারেন যে এখন সে কীভাবে কাজ করে। আরে ভাই, সে যখন বাইরে ছিল, যখন এমপি ছিল, তখন যে সমস্ত বরাদ্দর টাকা উনি দিয়েছিলেন ওই সমস্ত বরাদ্দর টাকাগুলো তো আর ফেরত নেওয়া হয় নাই, সে তো আর ফেরত নেয় নাই, বা অন্যান্য এমপিদের মতো সে নেয় নাই। তো যে কারণে ওই টাকাগুলো যাদের কাছে দেওয়া হয়েছিল ওই টাকাগুলো দিয়েই এখন কিন্তু গাইডওয়ালের কাজগুলো হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে সব কিছুই দেখাবো আশা করি। কারণ আমাদের যে সুমন ভাই ছিলেন উনি কিন্তু অনেক ভালো একজন এমপি ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। আমাদের চুনারুঘাট মাধবপুরে আমরা আসলে অনেক ভালো একজন নেতা পেয়েছিলাম, কিন্তু ভাগ্যবশত হারিয়েছি। এত সুন্দর একটা নদী ছিল, এই যে এই নদীটা এত সুন্দর একটা নদী, তারপরেও এই নদীটা মানে কিছুদিন আগে একদল খাই দল রয়েছে না, ওই একদল খাই দল কিন্তু এটিকে লিজ নিয়েছিল। তো লিজ নেওয়ার পর কিন্তু ওই খাই দল তারা চেয়েছিল ব্যারিস্টার সুমন ভাই যে মাছের পোনাগুলো ছেড়েছিলেন ওই মাছের পোনাগুলো তারা অর্থাৎ ওটার প্রতি তাদের লুপ চলে গেছিল, যার ফলে তারা ওইটাকে লিজ নিছে। তারপর সুমন ভাই তখন তো জেলে ছিলেন বা পলাতক ছিলেন, তখন সময় তারা এটা লিজ নিছে। তারপর এটা লিজ নিয়ে এখানে কাউকে আসতে দেয় নাই, কাউকে বড়শি দিয়ে মাছ ধরতে দেয় নাই। এর আগে আপনারা জানেন বড়শি দিয়ে অনেকেই মাছ ধরছে। তো এখন আল্লাহর গজব পড়ছে, দেখেন আল্লাহর গজব। এই পুরাতন খয় নদী শুকিয়ে এখন এটার যে মাছগুলো আছে সব কিন্তু এলাকার পোলাপান বা এলাকার লোকজন ধরে নিয়ে গেছে। এখন আর ওই খাই যারা তাদের আর হলো না। মানে মানুষের কতটা নিচু নামলে এই সামান্য একটা কিছু মাছের পোনা যেটা কিনা সুমন ভাই ছেড়েছিলেন কি সাধারণ মানুষ খাবে, ওটার প্রতি লুক করতে পারে। প্রিয় দর্শক, আসলে এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আপনাদেরকে দেখালাম যে একজন এমপি গাইড ওয়াল করতে পারে বা একজন এমপি জেলখানায় বসেও উন্নয়ন করতে পারে, এটা আপনাদেরকে কিছু প্রমাণস্বরূপ দেখালাম। তার এইসব উন্নয়ন কর্মকাণ্ড দেখে হতবাক হয়েছে জনগণ। ব্যারিস্টার সুমনের মতো যদি 10-20 জন মানুষ এই বাংলার জমিনে থাকতো তাহলে বাংলার জমিনে আরো দুর্নীতি হতো না। কেমন লাগে ব্যারিস্টার সুমনকে? আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমি সুমনকে। তাই? জি। কেন ভালোবাসেন? আমি তার মানবতাকে পছন্দ করি। আমার 60 বছর বয়স, আমি একজন সহযোগী মুক্তিযোদ্ধা। আমি এমন মানুষ এই পৃথিবীতে আর দেখিনি। আমি সুমনের সাথে সাক্ষাৎ করতে চাই আপনাদের মাধ্যমে। আমাকে সুমনের সাথে একটু দেখা করে দেন দয়া করে। আমি আপনাদের কাছে আর কিছুই চাই না, আমার জীবন আর কিছু চাওয়া পাওয়ার নেই। আমি আমার 4টে সন্তান, সুমন আমার বাবা। আমি তাকে কমেন্ট করি, আমি সবসময় ফেসবুকে সে আমার বাবা। আমি বাবার সাথে একটু দেখা করতে চাই। আমাকে যেভাবে হোক আপনারা আমার একটু দেখা করে দেবেন। 1971 সালে কোথায় যুদ্ধ করেছিলেন আপনি? আমি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম আমার বাবার সাথে। আমি মুক্তিযোদ্ধাদের জন্য দিনে চাল ডাউল কালেকশন করে রাত্রে তাদেরকে খাওয়াতাম। আমাদের কোনো হয়নি, আমাদের কোনো নিবন্ধন হতে পারেনি। প্রিয় দর্শক, এইরকম উন্নয়নমূলক এক নেতা আজ জেলখানায়, এই নিয়ে আপনার মন্তব্য কি? আপনি যদি ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।